একজন মন্ত্রী যখন কোনো কথা বলে বা কোনো বক্তব্য রাখে, বিশেষ করে পার্লামেন্টের মধ্যে, লোকসভার ভিতরে, তার হাতে তথ্য নিয়ে বক্তব্য রাখা উচিত। আমি সে কারণে বলেছিলাম যে শ্বেতপত্রটা উনি প্রকাশ করবেন। তখন তিনি বাজেট টেবিল করার পর বলেছিলেন যে 10 বছর ধরে বাংলায় আমরা অনেক হাজার হাজার কোটি টাকা দিয়েছি, কিন্তু বাংলার সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে, বাংলায় হারার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজে কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষ বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। হাউসে আমরা ছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো সত্যিই উনি শ্বেতপত্র প্রকাশ করুন। আমি যদি কোনোভাবে কাউকে আক্রমণ করি, আমার হাতে তথ্য না থাকলে আমি আক্রমণ করি। শ্বেতপত্র প্রকাশ করতে পারছি না কেন? তারা আনতে পারছে না কেন? তাদের হাতে শ্বেতপত্র নেই। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা হচ্ছে 1,71,000 কোটি টাকা। বিজেপি যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে, আজকে বাজেটে বাংলার নাম পর্যন্ত নেই, 10 পয়সা বাংলাকে দেয়নি। তাহলে বাংলা থেকে ট্যাক্সগুলো তুলে নিয়ে যাচ্ছে কি? বিহারে গিয়ে ব্রিজ বানাবে আর সেই ব্রিজগুলো ভেঙে ভেঙে পড়বে। সে কারণে মানুষের টাকার অপচয়, গরিব মানুষকে শোষণ করা, গলা টিপে ধরে কণ্ঠরোধ করা। আজকে সংবাদ মাধ্যমের কিভাবে কণ্ঠরোধ করেছে গতকাল আপনারা দেখেছেন, তো ভারতবর্ষের মানুষ দেখছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এবং এই যে 12 জন বিজেপির এমপি রয়েছে, যাদেরকে বাংলার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদেরকে জিজ্ঞেস করব যে বিজেপির একটা এমপি যদি একটা চিঠি লিখতে পারে অর্থমন্ত্রীকে বা পঞ্চায়েত মন্ত্রীকে বা গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে, যে 21-22, 22-23, 23-24 100 দিনের কাজ আর আবাস যোজনায় বাংলাকে ক পয়সা দিয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করে, আমি পুণ্যিস জানাবো। বাংলার মানুষের ভোট নিয়ে বাংলার মানুষের জন্য কাজ না করে বাংলাকে ভাগ করার চক্রান্তে বিজেপি নেমেছে।